ভোট চলে এসেছে, বেজে উঠেছে দামামা। বারাসাত কেন্দ্রের 2021 সালে তৃণমূলের চিরঞ্জিত চক্রবর্তী বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায়কে 23,000-এর বেশি ভোটে হারিয়ে জয়ী হলেও রাজ্যের তৃণমূল শাসনের আগে বারাসাত ছিল বামফ্রন্টের শক্ত ঘাঁটি। বারাসাত কেন্দ্র থেকে 60-এর দশক থেকেই ফরওয়ার্ড ব্লকের রমরমা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সারা রাজ্যের মতো বারাসাতেও বামফ্রন্টের প্রভাব কমেছে। 2016 সালের বিধানসভা ভোটেও বারাসাতের দ্বিতীয় স্থানে থাকা বামফ্রন্ট বিগত নির্বাচনে তৃতীয় স্থান শেষ করে। অথচ সাম্প্রতিক অতীতে ফরওয়ার্ড ব্লক সরল দেব বা বিথিকা মণ্ডলরা এখানে বিজয়ী হয়েছেন, অথবা এখানে জয়ী হয়েছে কংগ্রেস। তবে সেই সুসময় নেই কংগ্রেস বা বামেদের। গাঁটছড়া বেঁধেও বিগত নির্বাচনে তারা পেয়েছে মাত্র 15% ভোট। এবার বারাসাত কেন্দ্রে বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের হেমন্ত দাস। তিনি আত্মবিশ্বাসী যে এবার বিজেপি তৃণমূলকে উৎখাত করবে মানুষ। কেন বামেদের ক্ষমতায় আনবে মানুষ, তা তিনি জানিয়েছেন সময় কলকাতাকে। তার দেওয়া একান্ত সাক্ষাৎকারে সময় কলকাতার সঙ্গে আলাপচারিতায় ফুটে উঠেছে রাজনীতি ও আসন্ন নির্বাচন ঘিরে তার ভাবনার কথা। 2021 সালে সেটা কমে গেল 34,000 ছিলেন দ্বিতীয় স্থানে, চলে গেলেন তৃতীয় স্থানে। এইভাবে যদি দেখি এবারের লক্ষ্যটা কি? এবারের লক্ষ্য আমাদের জয়ের লক্ষ্যে আমি আর এগোচ্ছি। তার কারণ হলো 2016 সালের সঙ্গে 2024 সাল বলেন 21 সাল বলেন এটা আর মিলবে না। তার কারণ হলো বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে বারাসাতে লড়ছি আমরা, এবং বারাসাতের আমরা বুথ স্তর থেকে একদম আমরা কর্মী বাহিনী তৈরি করেছি, যাতে আমাদের পুরানো মানুষ যারা ছিলেন, যারা কোনো কারণে বসে গিয়েছিল, তারাকে এবার এই 26-এর বিধানসভা নির্বাচনে আমরা পাখির চোখ করে তাদের সবাইকে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা নির্বাচনে নেমেছি জয়ের লক্ষ্যে। আপনি কি মনে করছেন 21 সালে ঐক্যবদ্ধ ছিল না? না, তখন ঐক্যবদ্ধ ছিল, কিন্তু তখন আমাদের মধ্যে একটা অনীহা তৈরি হয়েছিল যে তৃণমূল কংগ্রেস যেভাবে তার ঐক্য, তারা তৃণমূল কংগ্রেসের যে বেনিফিশিয়ারি তৈরি করেছে, সেই বেনিফিশিয়ারি ক্ষেত্রে আমাদের কিছু মানুষ বেনিফিশিয়ারি দিয়ে চলে গিয়েছিলেন। তার ঐক্যবদ্ধ বলছেন, কিসের ঐক্যবদ্ধ? এটা কি সিপিএম এর কোথাও থেকে সাপোর্টের অভাব হয়? না না, আমাদের সেটা কোথাও হয় না। বারাসাতের ক্ষেত্রে বা বলবো এটা কোথাও অভাব হয় না আমাদের মধ্যে। এই যে মন বুঝতে যাওয়া এই জায়গাটা থেকে আপনাদের কি মনে হয় হুমায়ুন কংগ্রেস মোহাম্মদ এই যে মন বুঝতে আপনাদের সহযোগী দল এবং আপনাদের বাম ফ্রন্টের একটা বিরাট অংশ, সেটা কোথাও ভোটের প্রভাব ফেলতে পারে? নরেন বাবু মিটিং থেকে বেরিয়ে দেন শাসনভাবে, আমরা অনেকগুলো ভোট দেখেছি, কিন্তু কোথাও সাক্ষী না, বামফ্রন্ট একটা সংগ্রামের নাম বামফ্রন্ট, আর সংগ্রামের মধ্য দিয়ে বামফ্রন্ট ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে 34 বছর আমরা ক্ষমতায় ছিলাম। সেখানে কোনো প্রশ্ন হয়তো দ্বিমত হতে পারে, বামফ্রন্ট যেটা আবার দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে সেটাকে আমরা সেই জায়গাটাকে আমরা কভার করবো। তাই এই জায়গাটা আমাদের বামফ্রন্টের স্থির ধরার কোনো জায়গা নেই। এবারে আপনার যে প্রতিদ্বন্দ্বীরা, তাদের নাম তো কালকেই ঘোষণা হয়ে গেছে। আমি বলছি যে এই জায়গায় দাঁড়িয়ে শঙ্কর বক্তব্য বা শঙ্কর চ্যাটার্জি তাদের কিভাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি নিজে দেখবেন? দেখুন, আমি বারাসাতে 87 সাল থেকে নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে এই পার্টির সঙ্গে যুক্ত। সেদিন থেকে আস্তে আস্তে পার্টি আমাকে 1995 সালে অধুনা 7 নম্বর ওয়ার্ড বারাসাত মিউনিসিপ্যালিটি আমাকে প্রার্থী করে, এবং সেবার আমি প্রায় 1000-এর উপর ভোটে জয়লাভ করি। সেই দিন থেকে পার্টির সঙ্গে আমি লাগাতার বারাসাতে কোনো গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে বারাসাতের মানুষ দেখেছে হেমন্ত দাস তার পার্টির প্রতি আনুগত্য, নেতাজির আদর্শ অনুপ্রাণিত হওয়া, তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বারাসাতের মানুষ আমাকে পরীক্ষিত। কিন্তু এবারের 26-এর বিধানসভা একটা অন্য আঙ্গিকে এবার বিধানসভা। সেই জায়গায় দাঁড়িয়ে বারাসাতের মানুষকেই চায়। বহিরাগত যে প্রার্থী যিনি এসেছেন তাকে বারাসাতের মানুষ পছন্দ করছেন না। হ্যাঁ, একদম পছন্দ করছে না। আর তৃণমূল কংগ্রেসের পার্টির করে আপনাদের চিরকালই নেটওয়ার্ক খুব ভালো ছিল, সেখানে দাঁড়িয়ে আপনাদের ফিডব্যাক কি আছে? সভ্যসাচী দত্তকে কেন পছন্দ করছে না প্রধানমন্ত্রী? সব্যসাচী দল বদলের মাস্টার মশাই তিনি। কখন আরএস এর সঙ্গে যুক্ত হচ্ছে, আরএস এর সঙ্গে যুক্ত হয়ে বিজেপিতে যাচ্ছে, কখন আবার ব্যাক করে তৃণমূলে আসছে।
বারাসাতে মানুষ এই দল বদলকে আর পছন্দ করে না। বারাসাতে চিত্তবাবুর মাটি, এখানে সরলদেবের মাটি, এই মাটিতে তিলে তিলে তৈরি করা হয়েছিল বারাসাতের উন্নয়নের রূপরেখা। বারাসাতের স্টেডিয়াম বলুন, বারাসাতের রবীন্দ্র ভবন বলুন, চিচুমুর বাস স্ট্যান্ড বলুন, বারাসাতের উড়ালপুল বলুন, বিবেকানন্দ কলেজ বলুন, একটার পর একটা মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নতি করা, কলেজ তৈরি করা। এবং বারাসাতে মানুষ দেখছে শিক্ষায় যেভাবে নৈরাজ্য, শিক্ষাকে পণ্যে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেসের 15 বছর শাসনে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের যে জাতীয় শিক্ষানীতি, সেই শিক্ষানীতি এখন ধুলোয় মিশে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বারাসাতে নবজাগরণ পীঠস্থান এই বারাসাত, সেই বারাসাতের মানুষ দেখছে তৃণমূল এবং বিজেপি একটাই দল। এই দলে যদি থাকে নূতন প্রজন্ম, তারা দিশাহীন হয়ে পড়েছে। তাই নূতন প্রজন্ম আমাদের সঙ্গে আস্তে আস্তে আসছে এবং তোমার সমাজ পরিবর্তনের ডাক তারা দিচ্ছে। শঙ্কর চ্যাটার্জিকে আপনারা আমার চেয়ে তারা ভালো জানেন। শঙ্কর চ্যাটার্জি ওর দলের মধ্যে যে অনৈক্য আছে সেটা বারাসাতের মানুষ জানে। কালকের আমাকে ফোন করে বলে, জানেন তো শঙ্কর জেলা বাড়ি হতে বেরিয়ে যাওয়া, ওর বিরুদ্ধে প্রচার করছে। এটা বারাসাতের মানুষ মেনে নেবে, দিচ্ছে। যারা বিজেপি করে তারা মেনে নিচ্ছে, তারা বিকল্প হিসাবে বামফ্রন্টের প্রার্থীকে তারা বেছে নেবে। এটা বারাসাতের মাঝের মানুষ এটা ঠিক করে দিয়েছে। আপনি বলছেন যে বিজেপি আর তৃণমূল একই দলের না? একই দলের না। সেটিং তত্ত্ব, আইপ্যাক মানে টাকা। আইপ্যাক কথার অর্থ তো টাকা। টাকা যেখানে আছে প্রার্থী সেখানেই ওদের হবে। তো টাকার জোরে প্রার্থী হয়। সেই জন্য মানুষ এটা বুঝে গেছে, বিজেপির মানুষ বুঝেছে সাধারণ মানুষের কথা বলবে না, যে টাকা লোটার জন্য এখানে। এসআইআর হওয়ার ফলে 2026 নির্বাচনে বামফ্রন্টের পক্ষেই মানুষ রায় দেবে। কারণ মানুষ দেখছে ভোটার কার্ডকে কেন্দ্র করে কখনো লিঙ্ক করা, এর সঙ্গে এর লিঙ্ক করা রাস্তায় নামিয়ে দিয়েছে। মানুষ দিতে বিরক্ত হয়ে গেছে এসআইআর নিয়ে। সেই জন্য এসআইআর বামফ্রন্টের পক্ষেই থাকবে। কারণ 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন এ রাজ্যে মানুষ বোঝেনি যে এসআইআর হচ্ছে। এবার যে এসআইআর নাম করে যে বিভাজন তৈরি করা, হিন্দু মুসলমানের যে বিভাজন তৈরি করে ভোটের বৈধতা পাস করা, মানুষ তার জবাব ব্যালট বক্সেই দেবে। কারণ আগামীকাল ঈদে আমাকে বিশেষ করে ছোট জায়গাগুলিয়ার থেকে বহু মানুষ আমাকে বলে, দাদা আপনি ঈদে এবার আসুন আমাদের সঙ্গে। তারা বুঝেছে যে ওই দলকে দিয়ে আর হবে না, বিভাজনের তত্ত্ব মানুষ নেবে না। এবার বিভাজনের তত্ত্ব নেবে না বলছে। ধরুন এখানে কাটিপাড়া, আপনাদের ক্ষেত্রে করেন ওদিকে আপনি ছোট জগতে, এখানে বিরাট সংখ্যালঘু গোষ্ঠী পায়। এই যে মানুষ থেকে এখানে কার বেনিফিট হতে পারে, দলীয় ভাবে এই সংখ্যালঘু মানুষ এবার বামেদের পক্ষে যায়। তারা পরিবর্তন চাইছে। তৃণমূলের যে ভাওতাবাজি সংখ্যালঘু মানুষ বুঝতে পেরে গেছে, তাই তারা বামেদের পক্ষে আবার ব্যাক করছে। তৃণমূল বারবার বলে আমাদের ভোট ব্যাংক হচ্ছে, মূল ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। ওরা তৃণমূল সংখ্যালঘু মানুষরা ভেবেছিলেন যে যদি বামেদের পক্ষে থাকা যায় তাহলে বিজেপি ক্ষমতায় এসে যায়। কিন্তু তারা সংখ্যালঘু মানুষ এবার বুঝেছে, এবার তৃণমূল কংগ্রেস এ রাজ্যে শাসন করতে হবে। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। এর কোনো প্রভাব ওরা মেকি, ওরা মানুষ বুঝে ওরা মেকি। আমার আরেকটা কথা জানার, আপনাদের এইবারে ভোটে এবারে ভোটের মূলত ইস্যু আমাদের কাছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এটার উপরে আমরা জোর দেবো। কারণ আর কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। কৃষক যা উৎপন্ন ফসল সেটার দাম না পাওয়ার জন্য কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। জিনিসপত্রের বাজার দর নিয়ন্ত্রণ করতে, অগ্নিমূল্য, গ্যাসের দাম কোথায় চলে গেছে, অনেকবার আন্তর্জাতিক বাজার। যখন আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম কম ছিল তখন আমাদের দেশের মমতা এবং মোদী দুজনেই টাকা লুটে নিয়েছে। এটা মানুষ পরীক্ষিত। বাজার দর নিয়ন্ত্রণ করতে রাজ্য এবং কেন্দ্র কেউই বাজার দর নিয়ন্ত্রণ করছে না। মানুষ আয় কমেছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, চাকরি নেই, স্থায়ী কোনো চাকরি নেই, কর্মসংস্থান নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আর বামপন্থকে বিকল্প পথ হিসেবে বেছে নেবে। আপনার এখানে যদি খুব কম, কিন্তু তারা তো বুঝতে পারছে যে এই সরকারের সঙ্গে থাকলে, পরিবর্তন না করলে তাহলে মানুষের স্থায়ী কোনো কাজ হবে না, কোনো নতুন করে কলকারখানা হয় না।
আপনার শুধু টোটো অটো আমি ওটা বলেছি, আমি আগের তারিখে ওনাদের সঙ্গে বলেছিলাম আমার প্রধান কাজ হবে বারাসাতের যানজট নিয়ন্ত্রণ করা, বারাসাতের মানুষকে স্বচ্ছ পরিষেবা দেওয়া, জঞ্জাল মুক্ত বারাসাত তৈরি করা। ওভারব্রিজের তলায় এত দোকান করে, সেটা বললাম তো আমার, তারপরে আপনার ভ্যাটের সমস্যা রয়েছে, এইগুলো বললাম, এটা একটু বললাম স্বচ্ছ একেবারে বারাসাতকে আমি পরিচ্ছন্ন একটা বারাসাত দেখতে চাই। তার জন্য যা যা করণীয় সবটাই করব। এবং বারাসাতে নবজাগরণের পীঠস্থান বারবার এই কারণে বলছি, এখানে সংস্কৃত প্রেমী মানুষ প্রচুর আছে। আমরা যখন কাউন্সিলর ছিলাম সেই সময় বিদ্যাসাগরে একটা প্রেক্ষাগৃহ তৈরি করেছিলাম, আমরা রবীন্দ্র ভবন তৈরি করেছিলাম, কিন্তু ওপারে বিশেষ করে নবপল্লী